এই যে আমি মানকচু নিয়ে নিয়েছি, মানকচুটাকে ছুলে একটু ধুয়ে নিয়ে আসছি, কারণ প্রচণ্ড নোংরা ছিল। এবার এটাকে আমি একটা অন্যরকম পদ্ধতিতে রান্না করব, সেজন্য চেষ্টা করব কাটার। এবারে আমি এই যে দুটো চপস্টিক নিয়েছি, চপস্টিকটার উপরে এটা বসাবো, বসিয়ে এই যে একদিকটা যেরকমভাবে কেটে নেব, এবার পরের দিকটা এরকম তেছড়া করে কাটবো। এই যে এরকমভাবে সবগুলো কেটে নেব। আমি আরেকটা কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এরকমভাবে কেটে নেব সবগুলো। এই যে প্রথমটা এরকম সোজাভাবে কাটতে হবে, তারপরেরটা এরকম তেছড়া করে কাটতে হবে। এই যে এরকমভাবে তেছড়া করে কাটতে হবে। এই যে দেখুন, এইভাবে কাটতে হবে। এটা ভালো করে ধুয়ে নিয়ে এই যে আমি এখন ভাপে বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু লবণ আর সামান্য একটু হলুদ দেব। এটা একটু ভাপ দিয়ে জলটা ফেলে নেব চিপে। মানকচুগুলোকে আমি সেদ্ধ করে, সেদ্ধ মানে হালকা সেদ্ধ করেছি, সেদ্ধ করে এই জল ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে আমি ভাজা বসিয়ে দিয়েছি, এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। এই যে সবগুলো আমার মানকচু ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো। এবারে তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে ছিটে আসবে না। সরষা বাটা আর নারকেল বাটা, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি জল দিয়ে দিলাম। এবারে মানকচুগুলো যে ভেজে রেখেছি ওগুলো একটা একটা করে দিয়ে দেবো। এবারে ঢেকে দেব। এবারে আমি একটু উল্টে দেব।
এবারে নামানোর আগে ওপর দিয়ে সামান্য একটু কাঁচা তেল দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।